হাসরের ময়দানে মনে হয় নবীর কথা মতে সূর্যটা মাথার উপরে নেমে আসলো। সূর্যের একটা মুখ না 12টা মুখ জমিনের মধ্যে ফিরানো। আল্লাহ অর্ডার করে, সূর্য তোর যত তাপ আছে জমিনে ছাড়িয়া দে। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, তামা হয়ে যাবে সূর্যের তাপে। গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। ও আল্লাহ, গুনাহগার গুলো কই? গুনাহগার গুলো আমার পেটের মধ্যে দাও। আমি আল্লাহর কাছে আবদার করবে। আল্লাহ বলবে, রে ও জাহান্নাম, একটু অপেক্ষা কর, আমি আল্লাহ বিচারটা শেষ করিয়া নেই। বিচারটা শেষ করার পরে এরপরে তোর কাছে গুনাহগার গুলো পাঠায় দিব। জাহান্নাম থামতে রাজি না। আল্লাহ তাআলা বলেন, ও জাহান্নামের শিকল দিয়া ধরে রাখ, জাহান্নামকে শিকল দিয়া বেঁধে রাখ। 70,000 রহমতের ফেরেশতারা জাহান্নামটাকে বেঁধে ধরে রাখতে পারে না। আমার নবী সিজদায় পড়ে কাঁদেন, ও আল্লাহ, জাহান্নামের ফিরাও, ফিরাও। আমার একটা উম্মত জানো জাহান্নামে না যায়। জাহান্নামের ভয় আমার নবী সিজদায় পড়ে কান্না শুরু করবেন। আল্লাহ বলেন, ও নবী, আপনি একটুও কাঁদবেন না, আপনার উম্মতের জাহান্নামে আমি আল্লাহ দিব না। আল্লাহ কুদরতের হাতে একটু পানি দিয়া ফেরেশতাকে বলবে, জাহান্নামের গায়ে ছিটায়া দাও। আল্লাহর দেওয়া কুদরতের হাতের পানি জাহান্নামের গায়ে ছিটায় দেওয়া মাত্র জাহান্নাম পেছন দিকে দৌড়াবে। ফেরেশতারা বলবেন, ওরে মালিক, শিকল দিয়া যেই জাহান্নামের ধরে রাখতে পারি না, একটু সামান্য পানি দেওয়া মাত্র জাহান্নাম পেছনে চলে গেল। এটা কেমন বরকতের পানি? এটা কি জমজমের পানি, নাকি কাউসারের পানি, নাকি আবে হায়াতের পানি? আল্লাহ বলবেন, এটা তো কাউসারের পানিও না, জমজমের পানিও না, এই পানি হলো আমার গুনাহগার বান্দার চোখের পানি। আমার গুনাহগার বান্দা নবীর উম্মতেরা ঘুমায় নাই, গুনার ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে কান্না করে। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, একটু আমলনামার দিকে চোখ দুটো বন্ধ করে তাকায় দেখো। গুনার কারণে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। গুনার কারণে আমার চোখ দুটো না পাক, আমার পা না পাক। আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই। আজকে এই ময়দানে চোখের পানি ছেড়ে আল্লাহকে মায়া করে ডাক দাও, রে মালিক, আমি জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। কেউ যদি একটা বেত দিয়া বাড়ি দেয়, সহ্য করতে পারি না রে আল্লাহ। গুনাহ নিয়ে কবরে গেলে কবরের মাটির চাপ কেমনে সহ্য করবো রে মালিক? গুনার কারণে আমার দিলটা পাথর হয়ে গেল, চোখে পানি নাই। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। এরে আল্লাহর বান্দা, ডানে বামে তাকায় দেখ, কার চোখে পানি, কার চোখে পানি। হাতটা বাড়ায়া দোয়া নাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ওরে কান্নাওয়ালা বান্দা, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাও। ও আল্লাহ, কারো আল্লাহ তুমি কাউকে খালি ফিরায় দিও না। জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দাও। গুনাহ করে জীবনটারে নষ্ট করেছি, আজকে তওবা করলাম, আর গুনাহ করব না, আর গুনার পথে যাব না রে আল্লাহ। আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না। আয় আল্লাহ, চোখ দিয়া গুনাহ করব না, হাত দিয়া গুনাহ করব না, জবান দিয়া গুনাহ করব না, পা দিয়া গুনাহ করব না। ও আল্লাহ, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন, আপনার পাগলের দলেরা চোখের পানি ছেড়ে আপনার দরবারে তওবা করে ক্ষমা চায়। আয় আল্লাহ, এই ময়দানে কি আপনার আপন বান্দা কেউ নাই?
মেহেরবানি করে সবাইকে মাফ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في
في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کا مجھے خلد تری میں فرماتے ہیں آدم کا مجھے خلد تری میں لکھا ہوا تو باپ ملا نام محمد لکھا ہوا تو باپ ملا نام محمد ہے میم میں محبوب یہ مطلق کا اشارہ ہے میم میں محبوب یہ مطلق کا اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد الفت میں برابر کے وفا ہو کے جفا ہو الفت میں برابر کے وفا ہو کے جفا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو মার্কাজুশ শরিয়া বাংলাদেশ উচ্চতর ইসলামী আইন ও গবেষণা কেন্দ্র কর্তৃক আয়োজিত ইফতার সমাপনী ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল 18 এপ্রিল 2019 মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান ইজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিনে ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া উলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন
সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিসের অংশ পড়েছে। আয়াত হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময় আমার আপনার সকলেরই দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির জন্য কিছু কথা পাথেয় হিসাবে বলার মতো, শুনবার মতো, আমলে নেয়ার মতো তৌফিক আমাদেরকে আল্লাহ দান করুন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ তাআলা বলেন, যাহারা আল্লাহর দরবারে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে নিজের নফসকে গুনাহের থেকে বাঁচায় রাখবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের উত্তম জায়গা ঠিকানা হলো জান্নাত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হে দুনিয়ার উম্মত, সাবধান, তোমরা সকলেই দায়িত্বশীল। কিয়ামতের দিন প্রত্যেকের দায়িত্বের জন্য জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এ হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। আপনারা দীর্ঘ সময় হযরত উলামায়ে হযরতদের জবানে দিক নির্দেশনামূলক আলোচনা শুনেছেন। সারা জিন্দেগীর ওয়াজ বৃথা হয়ে যাবে যদি আল্লাহর মহব্বতে আমরা আমলের লাইনে দুর্বল হয়ে যাই। আর একদিনের ওয়াজই মানুষকে অনেক দামি বানায় দিবে যদি আমলের লাইনে আমরা পরিপূর্ণ সবল হতে পারি। বহু দূর থেকে ব্যস্ততার মাঝেও আপনারা এখানে আসছেন দ্বীনের কিছু কথা শোনার জন্য। আমরা সব দিকেই নজর রাখা উচিত। যাদের ক্ষুধা আছে তাদের যেন পেটের খানার ব্যবস্থা হয়, আর যারা ক্ষুধা কি জিনিস বুঝেই না এরাও যেন বুঝতে পারে। এখানে বহু কলেজের ছাত্র যারা ওয়াজে অনেকে বসে না জীবনে, তারাও আপনারা যদি ক্ষুধার তৃষ্ণায় এত পাগলামি করেন তো তারা তো কথা শুনতে পারবে না। অতএব আপনারাও আল্লাহর কাছে সবরের তৌফিক চান, একটু ধৈর্য ধারণ করেন যেন সবাই অল্প টাইমে কিছু কথা শোনার সুযোগ পায়। আর আপনারা তো অবশ্যই জানেন যে আল্লাহর মুহাব্বতের অবস্থাটাকে যারা কন্ট্রোল করতে পারে আল্লাহ তাদেরকে অনেক উঁচু মর্যাদা দান করে। আপনার শরীরে একটা চিৎকার দেওয়ার অবস্থা তৈরি হয়েছে, এটারে কন্ট্রোল করলে চিৎকার দিয়ে যতটুকু আল্লাহর কাছে যাবেন, কন্ট্রোল করে যদি দুফোঁটা চোখের পানি ছেড়ে দেন তার থেকে 1000 কোটি গুণ আল্লাহর কাছে আগায় যান। আপনি যে চিৎকার দিতেছেন একটু খেয়াল করবেন চোখে পানি আসে কিনা। সব থেকে বড় দামি চোখের পানি। দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া ঠান্ডা করা যায় না, গুনাহের কারণে জাহান্নামের অগ্নি যদি কপালে নির্ধারিত হয় চোখের পানি ছাড়া নিবানোর কোনো সুযোগ নেই। এজন্য আল্লাহ পাক বেশি বেশি বলেন কাঁদো, বেশি কাঁদো। কান্না বড় দামি একটি সম্পদ। দুধের বাচ্চাটা দাঁড়াইতে পারে না, বসতে পারে না, হাঁটতে পারে না, খাইতে পারে না, দুর্বল। মা কয়া ডাকতেও পারে না, আব্বা কয়াও ডাকতে পারে না, বলতেও পারে না আমার ক্ষুধা লাগছে খানা দাও। ওর একটা পুঁজি আল্লাহ দিয়ে দিছে কান্নার আওয়াজ, ওয়া ওয়া কয়া চিৎকার দেয়। আর এই কান্নার আওয়াজের কারণে বাচ্চাটা কি চায় শুধু মাই বোঝে।
পাশের লোকেরা বুঝে না, খামাখা বলে চিল্লায় কেন, এত চিৎকার করে কেন। এমনকি বাবায় বলে কি ব্যাপার, এত কাঁদে কেন। মা কয় ওর পেটে ক্ষুধা লাগছে তো, খানার জন্য চিল্লায়। আচ্ছা খানা দাও, খানা দিছে। খানা দেওয়ার পরে আবার চিৎকার করে। বাবায় বলে আবার চিল্লায় কেন, বলে ওর শরীর অসুস্থ, ও ঘুমানোর কান্না কাঁদতেছে, ওকে এখন ঘুম পাড়াতে হবে। তো একটা বাচ্চা যদি শুধু কান্নার পুঁজি দিয়া মায়ের থেকে খানা পায়, ঘুম পায়, বাথরুমের হাজত সারতে পারে, ওই পুঁজিটা আমরাও যদি ধরে আল্লাহর কাছে পেশ করি, তাহলে মায়ের থেকে আল্লাহর মায়া তো অনেক কোটি গুণ বেশি। বাচ্চায় যদি কান্না করে মায়ের থেকে সব দাবি আদায় করতে পারে, বান্দা কেন কান্না করে আল্লাহর থেকে দাবি আদায় করতে পারবে না? हर गोरी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। আমি আল্লাহকে দেখি না কেন? বলে আমার থেকে আমাকে দূর করতে হবে। আমার থেকে আমাকে দূর করার মানে আমার ভেতরে নাপাক আছে, গুনাহের নাপাক। পানির কূপ, পানির টাঙ্কি, পানির হাউস, এর মধ্যে একটা বিড়াল পড়ে মরে গেল, পানি এখন পাক না নাপাক? এই নাপাক পানিকে পাক করার জন্য নিকটতম কোন মাদ্রাসা জামিয়া শরিয়ায় চলে গেলেন। মুফতি সাহেব হুজুর বলেন তো, পানির হাউস টাঙ্কিতে বিড়াল পরে মরে ফুলে উঠেছে গন্ধ, নাপাক পানি পাক করার সিস্টেম কি, ফতোয়া কি, সমাধান কি? মুফতি সাহেব হুজুর বললেন, 6 পিঠে শূন্য লাগায় 7 বালতি পানি ফেলে দাও, পানি পাক হয়ে যাবে। আল্লাহর বান্দা ফতোয়া নিয়ে এসে পানির হাউস থেকে 7 বালতি পানি ফালায় দিল। ধারণা করলো পানি পাক হয়ে গেছে, কিন্তু গন্ধ কমে না। নিজে যুক্তি করে নিজের থেকে আরো 7 বালতি, 120, এরপরও গন্ধ কমে না। দৌড়ায় গেছে মুফতি সাহেব হুজুর, কি ফতোয়া দিলেন? আপনার কথায়ও 7, আমার কথায়ও 7, 120 বালতি পানি ফেললাম, গন্ধ কমে না, কারণটা? মুফতি সাহেব বললেন, আমার ফতোয়া ঠিক আছে, আপনার ভেতরে কোনো দুর্বলতা আছে কিনা এটা দেখা দরকার। খুঁজে খুঁজে বললেন যে আপনি যে 120 বালতি পানি ফালাইলেন, কূপের মধ্যে হাউজের ভেতরের মরা বিড়াল কি ফেলছেন? বলে না। বলে আপনি মরা বিড়ালটা হাউজের মধ্যে রেখে কিয়ামত পর্যন্ত যদি জমজমের পানিও দেন, কোনদিন পানি আর পাক হবে না। অতএব হাউসকে পবিত্র করার জন্য আগে মরা বিড়ালকে ফেলতে হবে। আজ আমরা ইমানদার সবাই, যে নামাজ ঠিক মতো পড়ে না সেও বলে আমি মুমিন, রোজা রাখে না, পর্দা করে না, হালাল খায় না, জবান ঠিক নাই, মিথ্যা বলে, সুদ খায়, ঘুষ খায়, সেও বলে আমি মুমিন। আর এক বান্দা পর্দা করে, হালাল খায়, তাহাজ্জুদ পড়ে, কান্না করে, রসুলের সুন্নতের জন্য পাগল হয়ে দৌড়ায়, সেও বলে আমি মুমিন। দোনো দল সমান? দোনো দল যেমন সমান না, দোনো দলের উপরে আল্লাহর রহমতও সমান না, আল্লাহর দয়াও সমান না। এখন আপনি যদি ইমানের কূপের মধ্যে নাপাক পড়ে আছে, এই নাপাক যতক্ষণ পর্যন্ত উত্তোলন না করবেন তওবার বালতি দিয়া, কিসের বালতি? তওবার বালতি দিয়া ইমানের কূপের থেকে সুদের নাপাক, ঘুষের নাপাক, বেপরদার নাপাক, লাপটাপ যা দেন,
ব্যাকগ্রাউন্ড হিসাব করে লাভ দিয়ে এখানে চিৎকার দিতেছেন, খুব মোহাব্বত, আল্লাহর আশিক। চোখ বন্ধ করে দেখেন তো আপনার ব্যাকগ্রাউন্ড ঠিক আছে কিনা। আপনি যে আল্লাহ আল্লাহ কয়ে চিৎকার দিলেন, আপনার ছেলের মধ্যে চিৎকারের অ্যাকশন ঢুকছে কিনা, আপনার মেয়ের মধ্যে অ্যাকশন ঢুকছে কিনা, আপনার স্ত্রীর মধ্যে অ্যাকশন ঢুকছে কিনা, আপনার শ্বশুরের আত্মীয় স্বজনের মধ্যে অ্যাকশন ঢুকছে কিনা। আপনি চিৎকার দিলেন খুব জোরে, ছেলে নামাজ পড়ে না, মেয়ে পর্দা করে না, স্ত্রী কোরআন পড়তে পারে না। আমি এজন্য মাঝে মাঝে বলি, আপনি কত নাম্বার আল্লাহর আশিক আর হাজী সাহেব, টের পাওয়া যায় আপনার মেয়ে ছেলের বিবাহের সময়, টের পাওয়া যায় আপনার ছেলে আর মেয়ের বিবাহের সময়। যৌতুক ছাড়া চলে না, গেট না সাজাইলে হয় না, গায়ে হলুদ না দিলে হয় না, ডেকসেট না চালাইলে হয় না, গায়ে রং না মারলে হয় না, আরো কত কিছু আছে, ভিডিও ক্যামেরা না করলে হয় না, আছে না নাই? তো টের পাওয়া যায় হাজী সাহেব আপনার হজ কত কোয়ালিটিতে কবুল হয়েছে। একটু ব্যাকগ্রাউন্ড হিসাব করে সামনে কদম দিতে হবে। কারণ ভালো করে কথাটা মনে রাখবেন, একটা মানুষ ঈমানওয়ালা, পরিশুদ্ধ ঈমান, বাহ্যিক দৃষ্টিতে তার ঈমানটা পরিশুদ্ধ, ভিতরের হালাত কে জানেন। বাহ্যিক দৃষ্টিতে ঈমান পরিপূর্ণ, নামাজ পড়ে, পর্দা করে, হালাল খায়। খেয়াল করেন, ঈমান কি পরিপূর্ণ। কোন পীরের পায়, কোন মাজারে, কোন কবরে, কোন গাছে, কোন পাথরে সিজদা করে না। আমলও করে, নেক আমল, নামাজ পড়ে, পর্দা করে, হালাল খায়, টুপি পরে, দাড়ি লম্বা। ভালো করে খেয়াল করবেন, এই ঈমান আর আমল দোনোটাই ঠিক আছে, বাহ্যিক দৃষ্টিতে দোনোটাই ঠিক আছে। হাসরের দিন এই মানুষগুলো এরপরও জাহান্নামে যাবে। কোথায় যাবে? ভালো করে খেয়াল করবেন। কারণ ওই যে হাদিস শুনাইলাম, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হে উম্মত, তোমরা সবাই দায়িত্বশীল, দায়িত্বের জবাব দিতে কাঠগড়ায় দাঁড়াতে হবে। কোন কাঠগড়া? আল্লাহর কাঠগড়া, যেখানে কোনো পিয়ন নাই, টেলিফোন নাই, কোনো সুপারিশের ব্যবস্থা নাই। ওই কাঠগড়ায় দাঁড়ায় জবাব দিতে হবে। সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, কে কার দায়িত্বশীল? বলে, তোমার ছেলে মেয়ে আছে? নাম, হ্যাঁ আছে। তুমি তোমার ছেলে মেয়ের দায়িত্বশীল। আর একজন বলে, আমি। তোমার স্ত্রী আছে? তুমি স্ত্রীর দায়িত্বশীল। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা নাই, বাপ নাই, ছেলে মেয়ে, স্ত্রী কিচ্ছু নাই, আমি একা, আমি কিসের দায়িত্বশীল? নবী বললেন, তুমি তোমার ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কা ওয়ালি নাফসিকা আলাইকা হাক্কা, তুমি তোমার নফসের দায়িত্বশীল, তুমি তোমার বডির দায়িত্বশীল। আমি আল্লাহ, আল্লাহ তাআলা দুই হাত দিছেন, পা দিছেন, চোখ দিছেন, কান দিছেন, অন্তর দিছেন। প্রত্যেকটা দেওয়ার পেছনে একটা নির্ধারিত ডিউটিও আল্লাহ নির্ধারণ করে দিছেন। তোমার হাত যদি যেই ডিউটির জন্য আল্লাহ বানাইছেন, যদি ডিউটি পালন না করে, তোমাকে জবাব দিতে হবে। দুই কান আল্লাহ যে ডিউটির জন্য নির্ধারণ করেছেন, ওই ডিউটি কান যদি না করে, তোমাকে জবাব দিতে হবে। যেই জন্য আল্লাহ দুটা চক্ষু দান করছেন, ওই ডিউটি যদি চোখ পালন না করে, তোমাকে জবাব দিতে হবে আসামির কাঠগড়ায়। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাসরের ময়দানে হাত কথা বলবে, জিহ্বা কথা বলবে, কান কথা বলবে, ঠোঁট কথা বলবে, পা কথা বলবে। প্রত্যেক দায়িত্বের হিসাব তাড়াতাড়ি মিলায় নেন। আল্লাহ কি বলেন? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের শপথ, সব মানুষগুলো জাহান্নামী, ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। চার গুণওয়ালা মানুষ ব্যতীত বাকি সব জাহান্নামী। এক নাম্বার গুণ হলো ঈমান, দুই নাম্বার গুণ নেক আমল। বান্দার ঈমান ঠিক আছে, নেক আমলও ঠিক আছে,
কিন্তু এই দুইটা গুণ দিয়া বান্দা জান্নাতে যেতে পারবে না। আরো দুইটা দায়িত্ব আছে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। নিজের ঈমানটা নিজে ঈমানদার হলে হবে না, আমার দায়িত্বশীল, আমি দায়িত্বশীল, আমার অধীনস্থ যারা আছে তাদের ঈমানটাও ঠিক করতে হবে। আমি একা নামাজ পড়লে হবে না, রোজা রাখলে হবে না, নামাজ পড়লে হবে না, পর্দা করলে হবে না। আমার অধীনস্থ যারা, আমার অধীনস্থ কর্মচারী, আমার সন্তান, আমার আহাল, এদেরকেও আমার আমি যেমন নামাজ পড়ি আমার সন্তানগুলোকেও নামাজি করতে হবে। আমি যেমন পর্দা করি সন্তান স্ত্রীকেও পর্দাওয়ালা বানাতে হবে। আমি যেমন গান শুনলে কানে আঙ্গুল দেই, আমি যেমন গালি শুনতে চাই না, গীবত করি না, আমি শুধু কানে আঙ্গুল দিয়া গান থেকে ফিরলে হবে না, আমার সন্তানটাকেও গানের থেকে ফিরানোর চেষ্টা করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, এ মুমিন, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহালকেও বাঁচাও। নবীজির কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতের নারীদের সরদারিনী, ইন্তেকালের আগে রাহমাতুল লিল আলামিন বলেন, ইয়া ফাতেমাতু আনকিজি নাফসাকা মিনান নার। ও ফাতেমা, জাহান্নাম থেকে নিজেকে বাঁচায় কবরের দেশে যাও। কারণ কবরে গিয়া যদি নেক আমলের পরিচয় না দেও, আমল ছাড়া গেলে কবর তোমার সাথে ব্যবহার ভালো করবে না। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতে যাবে, গুনাহগার যারা তারা জাহান্নামে যাবে। ঘোষণা কার? ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। রাস্তা দুইটা, একটা জান্নাতের আর একটা জাহান্নামের। জাহান্নামে কারা যাবে তাও আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন, জান্নাতে কারা যাবে তাও স্পষ্ট বলে দিয়েছেন। নেক আমলওয়ালা জান্নাতে যাবে, গুনাহগার যারা তারা জাহান্নামে যাবে। এবার জানায় দিয়েছেন জান্নাতটা কেমন, জাহান্নাম কেমন। মা তাশতাহি আনফুসুকুম, জান্নাত এমন আরামের ঘর, মনে মনে পরিকল্পনা করবা, চাওয়ার আগেই সামনে হাজির হয়ে যাবে। যেখানে অশান্তি বলতে কিছু নাই, আরাম আর আরাম। বান্দা তুমি চাওয়ার আগে পেয়ে যাবে। জাহান্নামটা কেমন আল্লাহ তাও বিস্তারিত কোরআনের আয়াত দিয়া বয়ান করেছেন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ জাহান্নাম কেমন তারও বিবরণ দিয়েছেন। আজকে বাড়িতে গিয়া কাগজ আর কলম নিয়ে আয়নার সামনে দাঁড়ায় হিসাব মিলারে, যুবক তুই জান্নাতের পথে আছো নাকি জাহান্নামের পথে আছো? আয়নার সামনে দাঁড়ায় দেখ মাথার চুলগুলো নবীর তরিকায় আছে কি নাই। যদি দেখো নবীর তরিকায় নাই, কলম দিয়া লেখ চুলের ক্ষেত্রে তুই গুনাহের পথে আসো। আঙ্গুলের নখের দিয়ে তাকায় দেখ মদিনার তরিকায় নখগুলো কাটা আছে কিনা। যদি দেখো নখগুলো নবীর তরিকায় নাই, কলম দিয়ে কাগজে পয়েন্ট লেখো তুমি নখের ক্ষেত্রে গুনাহের পথে আছো। তোমার দাড়ির ক্ষেত্রে তাকাও, নবীর তরিকায় তোমার দাড়ি নাকি ব্রাশ মার্কা দাড়ি। যদি দেখো নবীর তরিকায় লম্বা নাই, তুমি কাগজ দিয়া কলম দিয়া লেখো তুমি দাড়ির ক্ষেত্রে গুনাহের পথে আছো। গুনাহগারের জন্য জাহান্নাম। এবার দেখো তোমার পোশাক, এরপরে দেখো তোমার ভিতরের হালাত। নামাজ পড়ি, পর্দা করি, টুপি পরি, আমার ভিতর অহংকার আছে কিনা, এই ভাব আসে কিনা যে আমার মতো ভালো আর কেউ নাই। যদি এমন থাকে কলম দিয়া কাগজে লেখো তুমি অহংকারীর কবিরা গুনাহ জাহান্নামের পথে আছো। তোমার আমার অন্তরে এমন ভাব আসে কিনা যে আমি ভালো সবাই খারাপ, কেউ ভালো না, কেউ ভালো না, আমার থেকে কেউ ভালো না। কলম দিয়া কাগজে লেখো
তুমি অন্যকে হিংসা করার কবিরা গুনাহে আছো লিপ্ত। যদি তুমি ম্যাডামের পার্শ্বে বসে কারো কারো নাম নিয়ে গীবত শেখায়াত করো, হাফিজ ভালো না, চরমনাই ভালো না, তাবলীগ ভালো না, দেওবন্দি ভালো না, এইভাবে গীবত শেখায়াত যদি করো, তুমি আমল নামায় লিখো, কাগজে লেখো তুমি গুনাহের পথে আছো। তওবা না করা পর্যন্ত জান্নাতের আশা করাটা যাবে না। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বদ বদ তর বুয়া নজ মারে বদ তন হাতরা বর যা জানাত ইয়ারে বদ বর জানে ইমানত জানাত ইয়ারে বদ আরদ তোরা সোয়ে জাহিম ইয়ারে নেকু গিরে তাহয়া বিনাইম। লাইলাতুল বারাত সামনে, 14 তারিখের রাত, নিসফে মিন শাবান। কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। আল্লাহর নবী বলেন লাইলাতুল বারাত শাবানের মধ্যরাত তোমরা ইবাদতে কাটাও, পরের দিনে রোজা রাখো। এখন একদল লাইলাতুল বারাত পালন করতে গিয়া ইবাদতের 12টা বাজায়া হালুয়া রুটি নিয়ে ব্যস্ত হয়ে যায়। এরা বেশি বাড়াবাড়ি করে। আর একদল আছে বাড়াবাড়িতে নাই, সারিয়া দিছে, বলে লাইলাতুল বারাত বলতে সবে বারাত কিচ্ছু নাই, বেদাত বেদাত বেদাত। দোনো দল সীমা লঙ্ঘনকারী। এরা বাড়াইতে গিয়া সীমা লঙ্ঘন, এরা কমাইতে গিয়া সীমা লঙ্ঘন করেছে। যারা আল্লাহর ইবাদত করে রাতটা কাটাবে, দিনের বেলা রোজা রাখবে, এতে দালের উপরে। অতএব আল্লাহর নবীর হাদিস কেউ যদি বলতে চায় হাফিজ ভাই তোমার হাদিসটা দুর্বল, জয়ীফ, আমি আপনাদেরকে বলবো যারা মোটামুটি বুঝেন হাদিস সম্পর্কে তারা জ্ঞান দিয়া জবাব দিবেন। জয়ীফ বলতে কি নবীর হাদিসটা দুর্বল নাকি বর্ণনাকারী দুর্বল? বর্ণনাকারী দুর্বল, কিন্তু রসুলের একটা কথাও দুর্বল না। তুমি হাদিসকে সহি বলো আর জয়ীফ বলো, সব নবীর কথা। অতএব নবীর কথা ছোট নাই বড় নাই, উম্মতের কাছে পাহাড় সমতুল্য। অতএব নবীর হাদিস জয়ীফ হলেও নবীর কথা, সহি হলেও নবীর কথা। বর্ণনাকারীদের যোগ্যতার কম বেশিতে মানে গিয়া সহি আর জয়ীফ হয়ে গেল। জয়ীফ হলেও তো নবীর কথা। এই কথাটাকে যদি তুমি বলো বেদাত বেদাত বলে উড়ায়া দাও, বাঁকা নজরে তাকাও, তোমার কলিজাটা বাঁকা হয়ে যাবে। 2 নাম্বার কথা, তুমি লাইলাতুল বারাত সম্পর্কে সহি হাদিস কতটা চাও আসো। মুহাদ্দিসিনে কেরামগণের বর্ণনা মতে, রায় মতে সহিহ হাদিস আছে লাইলাতুল বারাত সম্পর্কে অনেকগুলো। সব কথার ফলাফল লাইলাতুল বারাত কোরআন সুন্নাহর আলোকে স্বীকৃত। যারা বলবে লাইলাতুল বারাত বেদাত, নাই নাই, আমরা এতটুকু কিচ্ছু বলবো না, হিংসা গালিও দিব না, তবে এতটুকু জানবো তারা নবীর হাদিস মানে না, কোরআন মানে না। আমরা শুধু এতটুকু অন্তরে ধারণা রাখবো তারা হাদিস মানে না। কোনো গালি দেওয়ার দরকার নাই, বিচারক তো আল্লাহ আছেন। আমার গালি দিয়া খামখা গুনাহ নেওয়ার দরকার নাই, আমার গীবত শিকায়াত করে গুনাহ নেওয়ার দরকার নাই, কারণ নাম বলে উল্টা পাল্টা মন্তব্য করার দরকার নাই। আল্লাহ তো মাঝে মাঝে দেখায় দেয়, একটা অন্যায় 1 বার 2 বার 3 বার করলে মা ও সন্তানকে ছাড় দেয় না। একটা অন্যায় 1 বার 2 বার 3 বার করলে ছাত্রকে ওস্তাদ ছাড় দেয় না। আমার আল্লাহও কিন্তু দিবেন না 1 বার 2 বার 3 বার, বারবার বারবার অন্যায় করতেছো, আল্লাহ বারবার ডাকে বান্দা তওবার দরজায় আয়। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, ও আমার প্রিয় বান্দারা, আয় আমার দরবারে আয়। গুনাহ করছো কত পরিমাণ? পাহাড় পরিমাণও যদি গুনাহ করো। ঢাকার শহরের ভিতরে এত টয়লেট, এত মানুষের টাইট বসবাস, ঢাকার শহরের
মানুষের বাথরুমের ময়লাগুলো বুড়িগঙ্গা নদীকে নাপাক করে ফেলেছে, ময়লা করেছে। বলে হাজার হাজার লাখো মানুষ ঢাকা শহরে বসবাস করে, যখন বাথরুমগুলো বুড়িগঙ্গা নদীর মধ্যে পড়ে যায়, তুই কোনো টেনশন করিস না। আমার মাওলা এমন একটা জোয়ার ভাটার ধাক্কা যদি লাগায় দেয়, তোর এই হাজার কোটি মানুষের ময়লা দ্বারা এই পানিগুলো বঙ্গোপের পানি নাপাক করতে পারবে না। এরে বান্দা, তুই যদি পাহাড় সম পরিমাণ গুনাহ করেছ, এমন যদি হয়, তারপর তুই মনে রাখ তোর এই গুনার থেকে আমার রহমত অনেক বড়। সুলাইমান নবীর বাবা দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বললেন, এরে দাউদ, আমি তোমাকে নবুয়ত দান করলাম, হুকুমত দান করলাম, শুকর আদায় করো নিয়ামতের। দাউদ নবী বললেন, পারবো না। কেন পারবি না? বলে, আল্লাহ আপনি তৌফিক না দিলে পারবো না। আল্লাহ কয়, দিলাম। দাউদ এবার শুকর আদায় কর। দাউদ আলাইহিস সালাম বলেন, এবারও পারবো না। কেন রে দাউদ, তৌফিক দিলাম, পারবি না কেন? দাউদ আলাইহিস সালাম বলেন, ওরে মালিক, আমি যে শুকরটা আদায় করব সেই তুলনায় আপনার তৌফিক অনেক বড়। আল্লাহ বলেন, তুই যখন বুঝতে পারছো তোর শুকরের তুলনায় আমার তৌফিক অনেক বড়, তোর শুকর ছোট, এই যে নিচু হয়া নিজেরে ছোট মনে করেছো, এই বিনয়টাকে আমি শুকর হিসাবে কবুল করে নিলাম। এরে নবীর উম্মতের দল, পাহাড় সম পরিমাণও যদি গুনাহ করো, আল্লাহ ডাকে, বান্দা তওবার দরজা খোলা। 24টা ঘন্টা বান্দা আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে। কিন্তু এমন একটা সময় রাত দিনের মধ্যে আছে যেই সময় বান্দা আল্লাহকে ডাকে না, বরং আল্লাহ তার বান্দাকে ডাকে। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এমন একজন নবী নাই যে গভীর রাতে আল্লাহর সাথে কথা বলেন নাই। এমন একজন আল্লাহর নবীর সাহাবী নাই যে গভীর রাতে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলেন নাই। ওই সময়টা আল্লাহর সাথে কথা বলার লাইনটা ক্লিয়ার। আল্লাহ বলেন, আমি প্রথম আসমানে এসে ডাকি, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুই আমাকে ডাক দে, আমি জবাব দেওয়ার জন্য প্রথম আসমানে রেডি হয়ে আছি। ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফা ইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই আমার কাছে চাইতে দেরি পাইতে দেরি না। দুনিয়াওয়ালারাও দিবে দিবে বলে আশা দেয়, কিন্তু দরজা সব সময় খুলে না। মাঝে মাঝে খুলে, মাঝে মাঝে বন্ধ। রাতের বেলা বন্ধ, দিনের বেলা খুলে, খুললেও দেয় না, স্যার এখন ঘুমায়। কিন্তু আমি মাওলা তোর কেমন আপন বন্ধু আর মালিক। সাগরে বয়া ডাক দিবি, আমি আল্লাহ হাজির। রাতের বেলা ডাকবি, আমি আল্লাহ হাজির। দিনের বেলা ডাকবি হাজির, ঘরে ডাকবি হাজির, বাইরে ডাকবি হাজির। খোলা আসমানে ডাক দিবে, আমি আল্লাহ হাজির। বিমানে বয়া ডাক দিবে, আমি আল্লাহ হাজির। আমি আল্লাহরে পাওয়ার জন্য আমেরিকা যাওয়া লাগবে না, রাশিয়া যাওয়া লাগবে না। আমি আল্লাহরে যারা তালাশ করো, কই খুঁজো, কই খুঁজো, জায়গা মতো তালাশ কর, পেয়ে যাবি। বান্দা তুই আমারে তালাশ কই করো, আমি আল্লাহ তোর কাছেই তো আছি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ উপস্থিত আছে, তুই কই তালাশ করো আল্লাহকে, আমার আল্লাহ তো তোর ভিতরেই বিরাজমান।
আল্লাহ তাআলা ঠিকানা দিয়া বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন हर रंग में तू हर बू में तू हर जा में तू हर दाम हर रंग में तू हर बू में तू हर जा में तू हर दाम देखता हो जे दर चाहता हो आपके रहम करूम देखता हो जे दर चाहता हो आपके रहम करूम एरे अल्लाहर बंदा পেট ব্যথা একজন আর চিল্লায় আমি বলি এই মিয়া চিল্লাও কেন কয় পেট ব্যথা কয় পেট ব্যথার জন্য কি এত চিল্লাইতে হয় हकीकत से तू दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गुयम के आज दुनिया जुदाबाश बहर कारे के बाशी बा खुदाबा এই পাগল বুঝো না কিছু পুলিশে একটারে ধইরা আরে ফিডা এমন ফিডা পিটতেছে ব্যাগ দিয়া চোখে পানি নাই হাউকাউ করে কিন্তু কি নাই চোখে পুলিশের ব্যাতের আঘাতেও বান্দার চোখে পানি নাই কিন্তু এটা আমার মালিকের কেমন কুদরতের কারিশমা স্টেজে আল্লাহর বান্দা বয়ান করে আর ময়দানের পেছনে যুবক চিৎকার করে বেউস ব্যাপারটাকে একটু চিন্তা কর পুলিশের বেতের বাড়িতেও চোখে পানি নাই অথচ আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কেন হাউমাউ করে চিল্লায় ওরে তো বেত দিয়া মারা হইছে নাকি এই পাগল ওরে বেত দেওয়া হইছে তাহলে এখানে না বলা হইছে বয়ান করতেছে ওই বান্দা কেন চিল্লায় তোমার চোখে কেন পানি নাই ওই বান্দা চিল্লায় কেন বুঝতে হবে কি যেন হারিয়ে ফেলেছে তারে তালাশ করে খুঁজে পায় না কই তারে খুঁজতেছে হঠাৎ করে মনে পড়েছে আমার মালিকের তো আমি খুঁজে পাই না আমি কার নামের ইবাদত করি কার নামের বয়ান শুনি কার নামে টুপি দিলাম কার নামে নামাজ পড়ি কার নামে জিকির করি আমি কারে সিজদা করি তিনি কে সেই মালিকের তো আমি চিনি না আল্লাহ তাআলা বলেন আমার পরিচয়ের স্থান হলো কোরআনের বাগান এই বান্দার ভিতরে তামান্না যখন জমে গেল আমার আল্লাহ কই আল্লাহরে নামি আজ বাড়ি যাব না আল্লাহ বলে না আমি আল্লাহর পরিচয়টা যদি নিতে চাও আল্লাহ ওয়ালার মজলিসে বসে আমার মাওলাকে মনের মতো ডাকতে থাকো ডাকার মতো ডাক দিবি জবাব পেতে আর দেরি হবে না বান্দার অন্তরে যখন হাসরের ময়দানের ধ্যান খেয়াল মোরাকাবা ঢুকে গেল বান্দা যখন বয়ান শুনে চিন্তা করলো নেক আমলওয়ালা জান্নাতে যাবে গুনাহগারেরা জাহান্নামে যাবে ঘোষণা কার আরো জোরে বলো কার বান্দা এগুলো শুনে চিন্তা করলো নেক আমল করলে জান্নাত জান্নাত আরামের ঘর গুনাহ করলে জাহান্নাম জাহান্নাম গজবের ঘর এখন নিজে নিজে চিন্তা করে আমি নেক আমলওয়ালা নাকি গুনাহগার হিসাব মিলায় মিলায় দেখে আমার নামাজ পড়ি রোজা রাখি টুপি পরি আসলে এগুলো আল্লাহর মহব্বতের মধ্যে নাই নামাজটা নামাজের মতো হয় না জিকিরটা জিকিরের মতো হয় না নামাজ নামাজের মতো পড়তে পারি না যেইভাবে জিকির করা দরকার ওইভাবে জিকির করতে পারি না যেইভাবে নবীর সুন্নাতের আমল করা দরকার ওইভাবে আমল করতে পারি না তখন ধ্যান খেয়ালটা জাহান্নামের দিকে যায় জাহান্নামের দিকে যায় এমন ভাবে চলতে থাকে মনে হয় যেন বান্দা ধ্যান করতে করতে এমন এক হালাত তৈরি হয় মনে হয় যেন আমার মরণটা আসিয়াই গেল মনে হয় যেন আমি এখন কবরের মধ্যে শুয়েই পড়লাম মনে হয় যেন আমার গুনার কারণে দুই পার্শ্বের মাটির চাপ শুরু হয়ে গেল মনে হয় যেন আমার গুনার কারণে কবরের ভিতরে জাহান্নামের আগুন মনে হয় যেন হাসরের ময়দানটা কায়েম হয়ে গেল মনে হয় যেন আল্লাহ ডাক দিয়ে বলে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার
আমি তো নেক আমলওয়ালা না, আমি তো বড় গুনাহগার। হাসরের ময়দানে মনে হয় নবীর কথা মতে সূর্যটা মাথার উপরে নেমে আসলো। সূর্যের একটা মুখ না 12টা মুখ জমিনের মধ্যে ফিরানো। আল্লাহ অর্ডার করে, সূর্য তোর যত তাপ আছে জমিনে ছাড়িয়া দে। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, তামা হয়ে যাবে সূর্যের তাপে। গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। ও আল্লাহ, গুনাহগার গুলো কই? গুনাহগার গুলো আমার পেটের মধ্যে দাও। আমি আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ বলবে রে ও জাহান্নাম একটু অপেক্ষা কর, আমি আল্লাহ বিচারটা শেষ করিয়া নেই। বিচারটা শেষ করার পরে এরপরে তোর কাছে গুনাহগার গুলো পাঠায় দিব। জাহান্নাম থামতে রাজি না। আল্লাহ তাআলা বলেন, ও জাহান্নামের শিকল দিয়া ধরে রাখ, জাহান্নামকে শিকল দিয়া বেঁধে রাখ। 70,000 রহমতের ফেরেশতারা জাহান্নামটাকে বেঁধে ধরে রাখতে পারে না। আমার নবী সিজদায় পড়ে কাঁদেন, ও আল্লাহ, জাহান্নামের ফিরাও, ফিরাও। আমার একটা উম্মত জানো জাহান্নামে না যায়। জাহান্নামের ভয় আমার নবী সিজদায় পড়ে কান্না শুরু করবেন। আল্লাহ বলেন, ও নবী আপনি একটুও কাঁদবেন না, আপনার উম্মতের জাহান্নামে আমি আল্লাহ দিব না। আল্লাহ কুদরতের হাতে একটু পানি দিয়া ফেরেশতাকে বলবে জাহান্নামের গায়ে ছিটায়া দাও। আল্লাহর দেওয়া কুদরতের হাতের পানি জাহান্নামের গায়ে ছিটায় দেওয়া মাত্র জাহান্নাম পেছন দিকে দৌড়াবে। ফেরেশতারা বলবেন, ওরে মালিক, শিকল দিয়া যেই জাহান্নামের ধরে রাখতে পারি না, একটু সামান্য পানি দেওয়া মাত্র জাহান্নাম পেছনে চলে গেল। এটা কেমন বরকতের পানি? এটা কি জমজমের পানি, নাকি কাউসারের পানি, নাকি আবে হায়াতের পানি? আল্লাহ বলবেন, এটা তো কাউসারের পানিও না, জমজমের পানিও না। এই পানি হলো আমার গুনাহগার বান্দার চোখের পানি। আমার গুনাহগার বান্দা নবীর উম্মতেরা ঘুমায় নাই, গুনার ভয়ে জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে কান্না করে। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, একটু আমলনামার দিকে চোখ দুটো বন্ধ করে তাকায় দেখো। গুনার কারণে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। গুনার কারণে আমার চোখ দুটো না পাক, আমার পা না পাক। আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই। আজকে এই ময়দানে চোখের পানি ছেড়ে আল্লাহকে মায়া করে ডাক দাও, রে মালিক, আমি জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। কেউ যদি একটা বেত দিয়া বাড়ি দেয় সহ্য করতে পারি না রে আল্লাহ। গুনাহ নিয়ে কবরে গেলে কবরের মাটির চাপ কেমনে সহ্য করবো রে মালিক। গুনার কারণে আমার দিলটা পাথর হয়ে গেল, চোখে পানি নাই। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। এরে আল্লাহর বান্দা, ডানে বামে তাকায় দেখ কার চোখে পানি, কার চোখে পানি। হাতটা বাড়ায়া দোয়া নাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ওরে কান্নাওয়ালা বান্দা, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাও। ও আল্লাহ, কারো আল্লাহ তুমি কাউকে খালি ফিরায় দিও না। জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দাও। গুনাহ করে জীবনটারে নষ্ট করেছি, আজকে তওবা করলাম, আর গুনাহ করব না, আর গুনার পথে যাব না রে আল্লাহ। আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না। আয় আল্লাহ, চোখ দিয়া গুনাহ করব না, হাত দিয়া গুনাহ করব না, জবান দিয়া গুনাহ করব না, পা দিয়া গুনাহ করব না। ও আল্লাহ, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন, আপনার পাগলের দলেরা চোখের পানি ছেড়ে আপনার দরবারে তওবা করে ক্ষমা চায়।
আয় আল্লাহ, এই ময়দানে কি আপনার আপন বান্দা কেউ নাই? মেহেরবানি করে সবাইকে মাফ করে দেন। আল্লাহর নবী বলেন, বান্দা কান্না যদি না আসে, কান্নার বাহানা করো, তাতেও সওয়াব। কান্নার বাহানা করো, তাতেও সওয়াব। আল্লাহর কাছে কান্নাওয়ালা চক্ষু চাও। ও আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। জিকিরওয়ালা জিব্বা দান করেন আল্লাহ, জিকিরওয়ালা জিব্বা দান করেন আল্লাহ, জিকিরওয়ালা জিব্বা দান করেন আল্লাহ। আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। গুনাহমুক্ত জিন্দেগি দান করেন ও মালিক। জীবনে আর গুনাহের পথে যাব না রে আল্লাহ। তওবার দরজায় আমাদের কবুল করে নাও। আয় আল্লাহ, গুনাহমুক্ত জিন্দেগিতে নবীর সুন্নতের আমলওয়ালা বানায় দাও। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আরহামার রাহিমিন।